একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম একটু মার্কেটে যাব বলে। দেখো আর যাওয়ার পথে না আমরা কিন্তু সমুদ্রটাকেও একটু দেখে নিচ্ছিলাম। আর দেখো এটা হচ্ছে কিন্তু পুরীর মহা শ্মশান। আগে কিন্তু শ্মশানটা এরকম ছিল না, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, হয়ে এত সুন্দর হয়েছে। আমার কিন্তু শ্মশানটাও দেখতে বেশ ভালো লাগলো। তারপরে দেখো আমরা কিন্তু আবার সমুদ্রে চলে আসি, সেখানে একটু ঘোরাঘুরি করে নিই আর কতগুলো ফটোও তুলে নিই। পুরীতে এসছি আর ফটো তুলব না তা বললে হয় কখনো? তো সেই জন্য আমরা কিন্তু এখানে প্রচুর ফটো তুলে নিই। তারপরে আমরা কিন্তু বিকেলবেলা রেডি হয়ে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে যাব বলে। আর আর আমার আর মনির অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমরা শাড়ি পরে জগন্নাথ দেবের পুজো দেব, তো সেই জন্যই আমরা শাড়ি পরেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি অনেকটাই ভুল করেছিলাম। তার কারণ হচ্ছে ওখানে এত পরিমাণে ভিড় ছিল যে শাড়িটা সামলাতেই আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আর দেখো এখানে কিন্তু পুরীর ওই যে মানে জগন্নাথ দেবের মন্দিরের যে পতাকাগুলো হয় ওখানে কিন্তু চেঞ্জ করছিল। আর রাতের বেলায় দেখো ঠিক কতটা দেখতে সুন্দর লাগছে না? তারপরে কিন্তু আমরা আবার চলে আসি সি বিচে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা আইসক্রিমও খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম ছিল। আর জানো তো আমার কাছে না, তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার কাছে একটা মেয়ে পড়ে, মানে আমার স্টুডেন্ট, তো ও যখন ক্লাস 3-4-এ পড়ে তখন কিন্তু ও পুরী গিয়েছিল। আর সেখান থেকে আমাকে খুব জিজ্ঞেস করছিল যে আমার জন্য কী নিয়ে আসবে। আমি ওকে বলেছিলাম ইয়ার্কি করে যে সমুদ্রের জল নিয়ে আসিস। তাহলে ভাবো বাচ্চারা এতটাই মানে ওদের মনটা নিষ্পাপ হয়, ও কিন্তু পুরী থেকে আমার জন্য সমুদ্রের জল নিয়ে এসেছিল। তো যাই হোক, আর দেখো এখানে কিন্তু আমরা এক ব্যাগ কেনাকাটা করে ফেলেছি। তারপরে কিন্তু আমরা মোমো খেয়েছি, আর দেখো ফুচকা খাওয়ার জন্য আমরা কিন্তু দাঁড়িয়েও পড়েছিলাম। ফুচকাটাও কিন্তু খেতে বেশ ছিল। তারপরে কিন্তু আমরা আমাদের রুমে চলে আসি, আর দেখো কত কিছু কিনেছি আমরা। তো ভিডিওটা এইটুকুই। তো টাটা।